হ্যাঁ, মমতা ব্যানার্জি বা এই সরকার যতই চান যে বন্ধ হয়ে যাক, মাইক বাজবে না, কীর্তন হবে না, কদিন বাদে শাঁখও বাজবে না, উলুধ্বনিও দেওয়া হবে না, আমাদের সন্ধেবেলায় সন্ধে আরতিও হবে না, এটা ওনারা হয়তো চাইতে পারেন। কিন্তু আমরা তো আমাদের যা ধর্ম আমাদের শিখিয়েছে সেই আচার আচরণগুলো তো আমরা করতে চাই। আমাদের বোকা বানালে আমরা বোকা বনে যাব 15 বছর ধরে, তা হবে না। আপনাকে জবাব দিতে হবে বাংলার মানুষকে। বাংলাদেশের মৌলবাদী শক্তিকে সাপোর্ট করে এখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে আপনি অশান্ত করে বা বাংলাকে আপনি আপনার রাজনীতি করবেন, আর যেখানে একটা ইনভেস্টিগেশন চলছে ওখানে ঢুকে গিয়ে আপনি ফাইল আর সিডি আর টেলিফোন নিয়ে, ফোন নিয়ে বেরিয়ে যাবেন, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাবেন, এগুলো তো চলতে পারে না। মমতা ব্যানার্জির একটা বিরাট ইতিহাস লড়াইয়ের। অভিষেক ব্যানার্জির কি ইতিহাস? উনি কি কাজ করেছেন বাংলার মানুষের জন্য? ওনার কিসের লড়াই, কিসের সংগ্রাম? উনি প্যারাশুট দিয়ে ওপর থেকে নেমেছেন, পকেটে হাত দিয়ে দামি দামি জামা কাপড় পরে হিন্দি সিনেমার মতো ডায়লগ দিলে কিন্তু নেতা হওয়া যায় না। কিন্তু টাটাকে তাড়িয়ে দেওয়ার অন্য আজকের প্রধানমন্ত্রী, তখনকার মুখ্যমন্ত্রী গুজরাটে ডুবে নিল, আর সেই সিঙ্গুর আজকে শ্মশান, কিচ্ছু নেই। কত প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রী। ভাতা দিয়ে মুখ্যমন্ত্রী আপনি যদি মনে করেন যে বাংলার মানুষকে আপনি স্বনির্ভর করে তুলছেন, 1000 টাকা 1200 টাকার ভাতা, শুধু ভাতা, চাকরি নেই, সিন্ডিকেট আর তোলাবাজি, এগিয়ে বাংলা। মমতা ব্যানার্জি কেন্দ্রের বঞ্চনা বলে কিছুদিন বাংলার মানুষকে হয়তো বোকা বানিয়েছেন, এখন কিন্তু বাংলার মানুষ আসল চিত্রটা কি সেটা কিন্তু বুঝে গেছে। আমাদের দলের একটাই ফোকাস, ওয়ান ফোকাস, সেই পাখির চোখের মতো, ডেভেলপমেন্ট। বাংলার মানুষের যেন ডেভেলপমেন্ট হয়, এবং 2026-এ আমার দৃঢ় বিশ্বাস, আপনাদেরও দৃঢ় বিশ্বাস, এই উন্নয়নের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টির সরকার আসতে চলেছে। এটা তো ট্রেলার। সরকার এলে বাংলার মানুষ দেখতে পাবে ডবল ইঞ্জিন সরকার কিভাবে কাজ করে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মিনিটে কিভাবে বাংলার মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে বাংলার মানুষকে এই সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়া যায়, যে সুযোগ সুবিধাগুলো সারা ভারতবর্ষের মানুষ কিন্তু পাচ্ছে। অনেক রাজ্যে কিন্তু বিজেপি সরকার নেই, কিন্তু সেখানেও কিন্তু সেই মুখ্যমন্ত্রীরা, তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হয় যে আমার রাজ্যের মানুষ যেন সুবিধাগুলো পায়। আমি যেন রাজনীতি না করি প্রতিটা বিষয়ে, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কতদিন রাজনীতি করবেন মুখ্যমন্ত্রী? সারা ভারতবর্ষের প্রতিটা মানুষ আয়ুষ্মান ভারত পেল 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা, পশ্চিমবঙ্গে সেটা ঢুকতে দিলেন না। আজকে সিন্ডিকেট আর তোলাবাজি, এগিয়ে বাংলা। মমতা ব্যানার্জি কেন্দ্রের বঞ্চনা বলে কিছুদিন বাংলার মানুষকে হয়তো বোকা বানিয়েছেন, এখন কিন্তু বাংলার মানুষ আসল চিত্রটা কি সেটা কিন্তু বুঝে গেছে। কেন্দ্রীয় প্রকল্পগুলিতে প্রায় দিনই আমরা দেখেছি, সেই কোভিডের সময় স্যানিটাইজারের বটল থেকে শুরু করে কেন্দ্র সরকারের প্রকল্প কিভাবে স্টিকার মেরে আর নাম বদলে কপি করা যায়। আমি কপি করতেই পারে, ভালো জিনিসই কপি হয়, কিন্তু এইভাবে চুরি করে কেন্দ্র সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পগুলোকে হাতিয়ে নিয়ে বাংলার মানুষকে যদি বলেন যে আপনি করেছেন, কেউ বিশ্বাস করবে না। ভাতা দিয়ে মুখ্যমন্ত্রী আপনি যদি মনে করেন যে বাংলার মানুষকে আপনি স্বনির্ভর করে তুলছেন, 1000 টাকা 1200 টাকার ভাতা, শুধু ভাতা, চাকরি নেই। ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, হয়নি, প্রতিশ্রুতি রাখতে পারেননি। শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি হয়েছে,
নিয়োগ দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, কোন দুর্নীতিটা হয়নি বলুন? আজকে সেইখানে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের কথা ভেবে আজকে আবার সে একডালা প্রকল্প, নতুন ট্রেন, যাতে মানুষ ভালোভাবে মাথা উঁচু করে বাংলার মানুষ বাঁচতে পারে। সবকিছু রাজনীতি নয়, আমাদের দলের একটাই ফোকাস, ওয়ান ফোকাস, সেই পাখির চোখের মতো, ডেভেলপমেন্ট। বাংলার মানুষের যেন ডেভেলপমেন্ট হয়। এবং 2026-এ আমার দৃঢ় বিশ্বাস, আপনাদেরও দৃঢ় বিশ্বাস, এই উন্নয়নের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টির সরকার আসতে চলেছে। এটা তো ট্রেলার। সরকার এলে বাংলার মানুষ দেখতে পাবে ডবল ইঞ্জিন সরকার কিভাবে কাজ করে। এটাই বলার ছিল। আপনারা আজকে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। দেখুন, আমি তো তৃণমূলের কথা বলতে পারবো না, কারণ তৃণমূলের স্পোক্স পার্সন আমি নই। বিজেপির একজন সামান্য কার্যকর্তা হয়ে এটুকু বলতে পারি যে আমরা সনাতনী হিন্দু যারা আছি তারা তো প্রতি বছর আজকে এই যে মকর সংক্রান্তির দিন যা যা আমাদের পালন করা উচিত, বা আমাদের মহালয়ের দিন যা যা করা উচিত, সেগুলো তো আমরা সবসময়তেই করে আসি। আজকে হয়তো আপনাদের চোখে পড়ছে 3 মাস বাকি ইলেকশনে, কিন্তু এটা তো নতুন কিছু নয়। শুধু নেতৃত্বের ছবি দেখছেন কেন? আজকে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মীরাও তো একই জিনিস করছে। প্রতিটা কর্মীও ছেড়ে দিলাম, সাধারণ সনাতনী হিন্দু, এটা তো আমাদের রক্তে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বা এই সরকার যতই চান যে বন্ধ হয়ে যাক, মাইক বাজবে না, কীর্তন হবে না, কদিন বাদে শাঁখও বাজবে না, উলুধ্বনিও দেওয়া হবে না, আমাদের সন্ধেবেলায় সন্ধে আরতিও হবে না, তাই ওনারা হয়তো চাইতে পারেন। কিন্তু আমরা তো আমাদের যা ধর্ম আমাদের শিখিয়েছে সেই আচার আচরণগুলো তো আমরা করব। দেখুন, ইডি আজকে কেস করেছে এবং আগের দিন কেস উঠতে দেওয়া হয়নি হাইকোর্টে। মুখ্যমন্ত্রীকে আমরা, মমতা ব্যানার্জিকে ডাকাত রানী বলতাম, কিন্তু উনি যে এত তাড়াতাড়ি সেটা প্রমাণ করে দেবেন যে তিনি ডাকাত রানী, সেটা তো আমরা সত্যিই ভাবতে পারিনি। এবং আজকে উনি যদি মনে করে থাকেন যে সাংগঠনিক, আমাদের কনস্টিটিউশনাল পদে থেকে, সাংবিধানিক পদে থেকে উনি অসাংবিধানিক কাজ করবেন, বরাবরই করে এসেছেন অবশ্য, সেটা তো মানা যায় না। এবং পশ্চিমবঙ্গের সবকিছুতে উনি মনে করেন যে কেন্দ্রের, ভারতবর্ষের আইন চলবে না, কেন্দ্রের প্রকল্প চলবে না, ভারতীয় ন্যায় সংহিতা চলবে না। তো সেটা বললে তো হবে না। পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষেরই, ইটস আ পার্ট অফ দ্য কান্ট্রি। আপনি যদি মনে করে থাকেন যে জামাতকে সাপোর্ট করে বাংলাদেশের মৌলবাদী শক্তিকে সাপোর্ট করে এখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে আপনি অশান্ত করে বা বাংলাকে আপনি আপনার রাজনীতি করবেন, আর যেখানে একটা ইনভেস্টিগেশন চলছে ওখানে ঢুকে গিয়ে আপনি ফাইল আর সিডি আর টেলিফোন নিয়ে, ফোন নিয়ে বেরিয়ে যাবেন, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাবেন, এগুলো তো চলতে পারে না। সুতরাং আপনি আইন শৃঙ্খলার উপরে নন মুখ্যমন্ত্রী, ইউ হ্যাভ টু ফেস দ্য ব্রান্ট। মমতা ব্যানার্জির একটা বিরাট ইতিহাস লড়াইয়ের। অভিষেক ব্যানার্জির কি ইতিহাস? উনি কি কাজ করেছেন বাংলার মানুষের জন্য? ওনার কিসের লড়াই, কিসের সংগ্রাম? উনি প্যারাশুট দিয়ে উপর থেকে নেমেছেন, পকেটে হাত দিয়ে দামি দামি জামা কাপড় পরে হিন্দি সিনেমার মতো ডায়লগ দিলে কিন্তু নেতা হওয়া যায় না। আর লাস্ট ওনার যে সভা ছিল সেখানে তো দেখলাম যে বেশ কিছু চেয়ার, কয়েকশো চেয়ার ফাঁকা পড়ে আছে। আসলে আপনি ডিম ভাত বা কিছু টাকা দিয়ে বা ভয় দেখিয়ে আপনি মানুষকে আনতে পারেন, কিন্তু একবার যদি বিশ্বাসটা ভেঙে যায় না, ওই কাঁচের গ্লাসের মতো, আপনি যতই আঠা দিয়ে লাগান বিশ্বাসটা কিন্তু কোনোদিন আর ফিরবে না। আপনি, অভিষেক ব্যানার্জি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন, তাই আপনি যেতেই পারেন, গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা ইন্টারেস্টেড নয়, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্টই নয় আমাদের জন্য। কিন্তু টাটাকে তাড়িয়ে দেওয়ার অন্য আজকের প্রধানমন্ত্রী, তখনকার মুখ্যমন্ত্রী গুজরাটের লুপে নিল, আর সেই সিঙ্গুর আজকে শ্মশান, কিচ্ছু নেই।
কত প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রী। আজকে সেমিকন্ডাক্টর কয়েকশো কোটি টাকা নিয়ে হচ্ছে, এইটুকুনি একটা আসাম, এইটুকুনি একটা উড়িষ্যা এগিয়ে চলেছে, আর আমরা শুধু দুর্নীতি দুর্নীতি, প্রতিটা ডিপার্টমেন্টে চুরি, পেছনের দরজা দিয়ে অযোগ্যরা ঘুষ নিয়ে ঢুকে যাচ্ছে, আর 1000 টাকা 1200 টাকার ভাতা। এবং তো বলছি ডবল ডবল চাকরি হবে, মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি রাখতে পারেনি, আমরা ওনার হয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা প্রতি পরিবারে যাতে কেউ না কেউ চাকরি পায়, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, একটা হেভি ইন্ডাস্ট্রি যখন আসে তার পাশে অ্যান্সিলারি বহু ইন্ডাস্ট্রি হয়, হেভি ইন্ডাস্ট্রিও আসবে, এমএসএমই ডেভেলপমেন্ট হবে। ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেক পরিবারে যেন কাউকে আমার ভাই বোনেদের যেন বাইরে রাজ্যে যেতে না হয়। আমরা তো বলবো যে ফিরে এসো, তোমরা সবাই যারা বাইরে গেছো ফিরে এসো। সেই জওয়াহরলাল নেহরুর সময় তার ক্যাবিনেটে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং সেই সময়তে বড় বড় কোম্পানির হেড অফিস ছিল এই পশ্চিমবঙ্গে। ডবল ডবল চাকরি হবার কথা বলেছেন, 21 লক্ষ বিজিবিএস এ চাকরি হয়েছে, কোথায়? আমরা তো শ্বেতপত্র বার করতে বলেছি বারবার বিধানসভায়। ভয় পাচ্ছে কি? না না, আমার কথাটা ওনার অব্দি পৌঁছে দিন। 3 মাস বাকি মুখ্যমন্ত্রী, শ্বেতপত্র বার করুন। আপনার মিথ্যে কথা আমরা বারবার সহ্য করব না। আপনি মিথ্যে কথা বলে যাবেন 21 লক্ষ চাকরি হয়েছে, আপনি শ্বেতপত্র বার করুন কোন সেক্টরে কত চাকরি হয়েছে। আপনি বলুন বাংলার মানুষকে, আপনি বলছেন 21 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কোন সেক্টরে কত বিনিয়োগ হয়েছে আমরা জানতে চাই। আমাদের বোকা বানালে আমরা বোকা বনে যাব 15 বছর ধরে, তা হবে না। আপনাকে জবাব দিতে হবে বাংলার মানুষকে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।